ক্ষমতা আছে তোমার, পারবে না তুমি। আমি আমার এই সাম্রাজ্য কাল তোমার হাতে তুলে দিচ্ছি, চালাও তুমি এই সাম্রাজ্য। থ্যাংক ইউ ড্যাড। আমার জন্য আর আপনাদের কোনো ঝগড়া করতে হবে না। অনেক কষ্ট করে এই জায়গাটা আজ আমি তৈরি করেছি। এই এত বড় সাম্রাজ্য আমায় চালাতে হয় অনেক কষ্ট করে, সেটা সবাই পারে না। পারবে তুমি, ক্ষমতা আছে তোমার, পারবে না তুমি। আমি আমার এই সাম্রাজ্য কাল তোমার হাতে তুলে দিচ্ছি, চালাও তুমি এই সাম্রাজ্য। থ্যাংক ইউ ড্যাড, বাট আমার কোনো ইচ্ছে নেই তোমার এই ক্ষমতা নেই। ড্যাড কথা বলবে না তুমি আমার মুখের উপর। আরে তুই না বললি কোথায় একটা যাবি, তা এখনো গেলি না কেন? যা। অদ্ভুত পরিবার তো এটা, কার যে কার সাথে কি সম্পর্ক আছে কিছু বোঝাই যাচ্ছে না। না না না, এদের সাথে পাঙ্গা নিয়ে কোনো লাভ নেই। আমাকে যেটা করতে হবে, এদের বিশ্বাস অর্জন করতে হবে, কারণ এদের চোখে ধুলো দিয়ে এইখান থেকে পালানোটা কোনো মতেই সম্ভব নয়। প্রথমে এদের বিশ্বাস অর্জন করব, আর তারপর এখান থেকে পালানোর ফন্দিটা আনতে হবে। এমন কাজ করতে হবে যাতে এরা নিজের থেকে আমাকে এখান থেকে পালাতে দেয়। তোমার পুজো হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তো যাও, তৈরি হয় না। যাচ্ছি, কিন্তু যাবার আগে তোমার এই ছেলে সম্পর্কে স্পষ্ট করে একটা কথা বলে যাচ্ছি। তোমার এই ছেলে। শুনুন, আমি একটা কথা বলি, অনেক হয়েছে। আমার জন্য আর আপনাদের কোনো ঝগড়া করতে হবে না। আপনার আমার ফোনে কথা বলা নিয়ে প্রবলেম তো, ঠিক আছে, আমি আর ফোনে কথা বলবো না, আমি কথা দিচ্ছি। আচ্ছা, আমি আপনাকে বলেছিলাম না যে আমি রান্না করতে পারবো না? আমি এখন বলছি, আমি এখন রান্না করতে পারবো। আমি আজকেই রান্না করবো। আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমি সত্যি বলছি, আজকে আমি রান্না করব। ধুর খেবি মেয়ে, আমি তো সেটা এমনি এমনি বলেছি। তুই আবার রান্না করবি কি? তুই কবে রান্না করতে শিখলি? শোনো খুশি, তুমি আগে এক কাপ চা করে দেখাও, তারপর না হয় ভাববো যে তোমার রান্নার খাবার খাবো কি খাবো না। আই, কেন ইয়ার কি করছিস ওর সঙ্গে? ও ইচ্ছে করে একটা ভালো কাজ করতে চাইছে, আর তুই। মা তুমি আবার এটা বলো না যে আমাকে বিশ্বাস করতে হবে যে খুশি রান্না করবে। মা আসলে আমার মনে ছিল না, আমার আজ উপোস, এবার আমি আর কিছু খাবো না। বলছিলাম যে আমার ঘরে চা পাঠিয়ে দিও। আমি বলছি, আপনি বিশ্বাস করুন, আমি সত্যি রান্না করতে পারবো।